দইয়ের জন্য বিখ্যাত বগুড়ায় এবার ঝাঁজ ছড়াচ্ছে কাঁচামরিচের রসগোল্লা। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কারণ রসগোল্লা বলতেই আমরা যখন বুঝি মিষ্টি রসে ডুবানো নরম তুলতুলে মিষ্টি, তখন কাঁচামরিচের রসগোল্লা বানিয়ে রীতিমতো চাঞ্চল্যের জন্ম দিয়েছেন বগুড়ার এক উদ্যোক্তা। প্রতি শুক্রবার বগুড়া শহরের সেউজগাড়ি মোড়ে বসা আইনুল মিষ্টান্ন ভান্ডার ভ্রাম্যমাণ দোকানে দেখা মিলেছে এই ভিন্ন স্বাদের রসগোল্লা, যা খেতে ছুটির দিন বিকেল থেকেই দোকানটিতে থাকে ছোট বড় সকল বয়সী ক্রেতাদের ভিড়। আমি ভাবি বলতেছে খুব ভালো, বলতেছে আমাকে যদি আমাকে কাঁচা মরিচের মিষ্টি না কিনে দেয় আমাকে বাসায় ঢুকতে দেবে না। আমি মেইনলি এখানে আসা হচ্ছে মরিচের মিষ্টিটা খাওয়ার জন্য। ভালোই মোটামুটি, মানে এখানে অনেকটা ঝালও আছে, মানে বুঝতে পারবেন যে মরিচের মিষ্টি খেলে যে বুঝতে পারবেন যে একটা ঝালের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা আপনি অবশ্যই পাবেন। মানে যে মিষ্টি নরমালি আমরা মিষ্টি খাই সেরকম না হয়, এটা একটু ব্যতিক্রমী ছিল, ভালো লাগছে। খুবই সুন্দর মিষ্টি এবং ভালো, মরিচের গুড়ের খুব ভালো, হ্যাঁ মিষ্টি খুব ভালো। দুধের ছানার সঙ্গে কাঁচামরিচ মিশিয়ে চিনি শিরায় ডুবিয়ে বানানো হয় বিশেষ এই মিষ্টি। কিছুটা শক্ত মনে হলেও মুখে দিলে যা প্রথমে মিষ্টি, তারপর ধীরে ধীরে ঝালের অনুভূতি জাগায়। তবে আলোচিত এই রসগোল্লা ছাড়াও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দোকানটিতে থাকা গুড়ের রসগোল্লা, মালাই চাপ, ছানার পোলাও, রসমালাই সহ নানা স্বাদের মিষ্টি। আর দামও রয়েছে নাগালের মধ্যেই। অনেকবার আসছি, পাইনি কো। এই আজকে মানে আসার পরে খাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এতটা মজা পাইছি, খুব মানে মজা পাইছি। এখানে আমি আসলে এর আগে ফেসবুকে আমি দেখেই এখানে আসছি, আসার পর আজকে আমার মনে হচ্ছে আজকে শুক্রবার এখানে আজকে পাওয়া যাবে এবং কাঁচামরিচেরটাই ট্রাই করার জন্য আসছি। অনেক বেশি মিষ্টি, খুবই সুন্দর টেস্ট এন্ড আমার খুবই ভালো লেগেছে এটা। এই দোকানটা যবে থেকে হয়েছে আমি এখানে প্রতি শুক্রবার করে মিষ্টি খেতে আসি। দোকানটিতে একদিনেই এখন বিক্রি হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা। সন্ধ্যের মধ্যেই শেষ হয়ে যায় দোকানে আনা প্রায় 50 কেজি কাঁচামরিচের রসগোল্লা। এছাড়াও অন্যান্য মিষ্টির চাহিদাও বেশ ভালো। ভিন্ন স্বাদের রসগোল্লায় ক্রেতাদের এমন সাড়া পেয়ে খুশি দোকান মালিকও। শহরে আসলে কোথাও পাওয়া যায় না, এই জন্য উদ্যোগটা নেওয়া। আর লোকজনের সারা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি, তার একটা প্রমাণ আপনি পেয়ে যাবেন। সন্ধ্যার পরে বিশেষ করে 8টার ভিতরে আমাদের কাঁচামরিচের মিষ্টিগুলো সব শেষ হয়ে যায়। আমরা এখন পর্যন্ত 5টা সপ্তাহ করছি, কোনো সপ্তাহে আসলে রাত 10টা পর্যন্ত কাঁচামরিচের মিষ্টি থাকে নাই। সবচেয়ে বেশি কাঁচামরিচ অবভিয়াসলি, এরপরে হচ্ছে খেজুরের গুড়ের মালাই চপ এবং খেজুরের গুড়ের মিষ্টি, এই দুটো খুবই ভালো সাড়া পাচ্ছি। উদ্যোক্তাদের সৃজনশীল এমন ভাবনা একদিকে যেমন মেটায় ভোজন রসিক মানুষদের স্বাদ, অন্যদিকে স্বনির্ভর উদ্যোগ জানান দেয় সম্ভাবনাময় আগামীর। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।